ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ অনেক আগে থেকেই এই গাজা এবং রাফায় বা এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বর যে হামলা গত কয়েকদিন যাবৎ এটা অতীতের হামলাকে আরো ছাড়িয়ে গিয়েছে। গত কয়েকদিন যাবৎ প্রচুরভাবে সেখানে গণহত্যা হচ্ছে, সেখানে মসজিদ মাদ্রাসা কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। তো সেই গণহত্যার প্রতিবাদে বিএনপি আগামীকাল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আগামীকাল বিকাল 5টায় আসরে নামাজ পড়েই আমরা এর প্রতিবাদে একটি প্রতিবাদ এবং সংহতি র্যালি করব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা ঢাকা বাংলাদেশের সমস্ত মহানগরগুলোতে আগামীকাল এই বাদ আসর সবাই এই প্রতিবাদ এবং সংহতি র্যালি করবে। তারই ধারাবাহিকতায় আগামীকাল আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা এই র্যালি করব। আমরা এই র্যালিতে এবং এই প্রতিবাদ র্যালিতে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য আমাদের দলের কর্মীরা অংশগ্রহণ করবেন। সাথে সাথে পাশাপাশি যে সাধারণ মানুষ তারা যেন আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করে, সেই জন্য আমরা আজকে বিভিন্ন মার্কেটে, রাস্তায় এবং বিভিন্ন মসজিদে আমরা সকলকে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে বিএনপি এবং সাধারণ মানুষের একসঙ্গে ইনশাআল্লাহ আগামীকাল সর্বব্যাপী বৃহৎ একটি প্রতিবাদ এবং সংহতি র্যালি ইনশাআল্লাহ আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আমরা করব। সেই জন্য আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি। এবং পাশাপাশি আজকে যে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, যে গণহত্যা চলছে, ছোট ছোট বাচ্চাদেরকে যে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদ করার জন্য আমরা মহানগর বিএনপি আমরা আজকে এই কর্মসূচি দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকের আমাদের কর্মসূচি সফল হবে এবং সুন্দরভাবে একটি র্যালি আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। ইসরায়েলের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগ আসলে ইসরায়েলকে পাসপোর্টে আসলে আমরা নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ সেটা তুলে দিয়েছিল। এই বিষয়ে আপনার মতামত? দেখেন, আমি এখন এই বিষয়ে আসলে বক্তব্য রাখবো না। আমি শুধু এটি বলি যে আমি একজন মুসলমান, একজন একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনি একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে তাদের প্রতি যে অন্যায় করা হচ্ছে আজকে প্রায় 2 বছর হয়ে গেল। আমরা এই অত্যাচার করা হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। আমরা আসলে আজকে একজন মুসলমান হিসেবে, একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা এর প্রতিবাদ করছি, যাতে আমরা আহ্বান করবো সারা বিশ্বের সকল মুসলমানরা ঐক্যবদ্ধভাবেই এই গণহত্যার জন্য প্রতিবাদ করি এবং যাতে এই গণহত্যা বন্ধ হয় এবং যারা এই নির্যাতিত পরিবার তাদের সাথে আমরা বিএনপি তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আমাদের কর্মসূচি।